গাইস, তোমরা যে ভিডিওটা ভালোভাবে দেখো, তারপর আমরা কিছু ফানি কমেন্ট করব। আজকে সন্ন্যাস ছেড়েই সুমি বাড়িতে চলে আসবে। এক মাস যেহেতু সুমি মাছ মাংস খায়নি, তাই ভেবেছি আজকে মাছ মাংসই রান্না করবো বাড়ি। ভাবলাম একবার সুমির সঙ্গে ফোন করেই দেখি সুমি কি রান্না করতে বলে। এদিকে সুমি বলে উঠলো, মা মাছ মাংস তো খেতেই পারছি না, কেমন গন্ধ লাগছে। সুমি, একটা মাস মাছ খাসনি, তার জন্যই তো এরকম হচ্ছে। খেতে খেতে আবার সবকিছুই ঠিক হয়ে যাবে। আজকে আমি মাংস রান্না করেছি কাঠের উনুনে, কারণ কাঠের উনুনে রান্না করলে মাংস খেতে আরো টেস্টি হয়। যার জন্য ভিডিওটা তোমাদের ভালো করে দেখাতেই পারিনি। মাছ যখন সুমি খেতে পাচ্ছে না, তাই আমি অল্প কিছুই রান্না করলাম। পটল ভাজা, টক ডাল আর সঙ্গে রেখেছি মাংস। এদিকে রান্না করতে করতে হৃদয়ের সুমি এসেও গেল। আর সুমি বাড়িতে আসার সাথে সাথে পার্সেলের লোকও বাড়িতে এসে গেল। একজন না, 2-3 জন। আর সুমি তো বাড়িতে এসে পার্সেল থেকে পুরো পাগল হয়ে যাচ্ছে। তাকে যে কোনটা পার্সেল রিটার্ন করবে সেটাই বুঝতে পারছে না। এতদিন যেহেতু সুমি বাড়িতে নেই, তাই সুমির কাজ অনেক বেড়ে গেছে। অনেক বলে কয়ে সুমিকে এখন খেতে বসালাম। আমি বললাম, আগে তো খেয়ে নে, তারপরে দেখবি তোর কাজ। আর খেতে খেতে সুমি আর হৃদয় বললো, একটা মাস আমরা অনেক আনন্দেই ছিলাম, কখন যে একটা মাস কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। সবকিছু হয়ে যাওয়ার পর এখন কিছুই ভালো লাগছে না। সব বন্ধুরা কি সুন্দর একসঙ্গে দিনগুলো আমরা কাটিয়েছি। 1 বছর পর এই দিনটা আবার ফিরে আসবে। এদিকে সময়কে আর হৃদয়কে দেখো, মাংস ওরা খেতেই পারে। কবিতা বলা শেষ হলে গান গাওয়া শুরু করবে আমাদের কাকিমা। बंद करो हाथ जोड़ के मैं সুমির রচনা? না না না, গরুর রচনা। ये बड़ी अच्छी बात कही। ইতিমধ্যে কাকিমা আমাদের গরুর রচনায় ফার্স্ট হয়েছে। মনে হয় পাঁচালি পড়ছে আমাদের হেলিকপ্টার কাকিমা। 1 মাস ধরে এই ভিডিওটারই অপেক্ষা করছিলাম আমরা সবাই। कैसा लगा मेरा मजाक